তোদের কাজ করে টাকা মাকা কি মা বাবা দিস না তোরা খেয়ে নিস? মা বাবাকে দিয়ে দিস, ভালো করেছিস। এ গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা হবে কমল ইটভাটা, ঠিক আছে? তো আজকে সানডে, তো আজ সব জায়গায় পিকনিক স্পট হচ্ছে, পিকনিক চলছে। তো আমাদের পিছনটাও এদিকে পিকনিক হচ্ছে। তো আজকের পিকনিকের কোনো ভিডিও করবো না, পিকনিকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসে গেছে। তো আজকের থেকে আমার চ্যানেলে শর্ট ভিডিও পাবে এবং ব্লগ ভিডিও পাবে। তো তোমরা পেতে তো সব পাবে, ঠিক আছে? তো আজকে ব্লগটা হবে, যেটা মেন কথা বলছিলাম, তো আজকে ব্লগটা হবে ইট ভাটা নিয়ে, ঠিক আছে? ইট ভাটা যারা এই শীতের মধ্যে খুব কষ্ট করে ইট বানাচ্ছে, ইট বানিয়ে দুটো পেটের জন্য রোজগার করে খাচ্ছে, ঠিক আছে? তাদেরকে নিয়ে তোমাদের আমি সব কিছু দেখাবো, মানে ওরা কীভাবে ইট ভাট বানায়, ইটটা তৈরি করে, কীভাবে মাটি দিয়ে কেমন ধরনের ইট তৈরি করে, আর ইটের মানে কোম্পানিটার নাম কি, সব দেখাবো। আমার বাড়ি অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কালীপুর এলাকায়, আর আমি কালীপুর পাশেই সবচেয়ে অনেক ঐতিহ্যবাহী পুরোনো দিনের কমল ইট ভাটা, ঠিক আছে? কমল ইট ভাটায় আজকে আমি পৌঁছে যাব তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে, ঠিক আছে? তো দেখতে থাকো, এখন আমি এই ইট ভাটায় ঢুকবো, ঠিক আছে? তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই বাড়ির সামনে একটা বড় আমবাগান পড়ে, ঠিক আছে? তো আমি আমবাগানেরটা পার করলে আমার ইট ভাটা তৈরি মানে পেয়ে যাব। ইট ভাটা যে চারিদিকে ঘেরা বাঁশ দিয়ে, কারণ অনেকে হনুমান টনুমান উৎপাত করে, তো তাই এটা ঘিরে দিয়েছে, ঠিক আছে? ওই জন্য এটা ঘিরে দিয়েছে, ঠিক আছে? এই সাইডে পিকনিক হচ্ছে, ওটা আমাদের পাড়ার লোকজন করছে। তো আমি জাস্ট ওদিকে গেলাম না। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ইট ভাটাটা দেখেছো, এটা হচ্ছে কালীপুর কমল ইট ভাটা, ঠিক আছে? এটা কালীপুর কমল ইট ভাটা, এই যে এটা কমল ইট ভাটা। তো বন্ধুরা, এখানে দেখাচ্ছে তালা মারা, ঠিক আছে? তো আমাকে এখন এটার ওই মানে এই বর্ডারটা পার করতে গেলে আমাকে ডিগবাজি মারতে হবে। তো ফাইনালি আমি ওই পারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ফাইনালি চলে আসলাম এই পারে। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা, দেখতে থাকো কীভাবে সবাই ইট বানাই, ঠিক আছে? এবার শেয়ার করবো। এই বুঝকে, ভালো আছিস? চিনতে পারছিস আমাকে? কে বলছি, চেনে আমাকে? তোরা কাজ করছিস? দেখুন গাইস, এসব ছোট্ট ছোট্ট বাচ্চারা কীভাবে এইভাবে কাজ করছে, তো দেখে খুব ভালো লাগছে আমার। আচ্ছা, তোমাদের এই ভ্যানের টিপ কত করে দেয়? টিপ এখন 12 টাকা করে দেয়, ভালো তো। আগে 11 টাকা ছিল। দেখুন এই পুচকেটার কত বয়স হতে পারে বন্ধুরা, দেখুন এর কতটুকু বয়স হতে পারে। আমার আন্দাজে 2 থেকে 3 বছর হবে, বা 4 খুব হায়েস্ট। এইটুকু বাচ্চা এই ভ্যান লোড করে এই টানছে, বাহ, সত্যি অসাধারণ। কেন এরা কী করবে, খেতে পায় না, এরা তো কর্ম করে খাচ্ছে, তাই না ভাই? বল, তোরা তো কর্ম করে খাচ্ছিস, চুরি দেখাতে তো করছিস না। তো এদের জন্য দোয়া থাকুক, ভগবান এদের মুক্তটা তাকাক। ভাই ভালো লাগছে তোদের কাজ করে? টাকা মাকা কি মা বাবা দিস না তোরা খেয়ে নিস? মা বাবাকে দিয়ে দিস, ভালো করেছিস, যা কাজ কর। হ্যাঁ বন্ধুরা, দেখলেন বাচ্চারা, এই যে বাচ্চারা এখন থেকেই কাজ করে আপনাদের টাকা ইনকাম করছে। এটা আমি মনে করি খুব ভালো কাজ করছে। চুরি ডাকাতি না করলে হলো, আমার কথা হচ্ছে চুরি ডাকাতি বদমাইশ না করলে হলো, কাজ করে খেটে তো খাচ্ছে। তো এবার দেখানো যাক কীভাবে ইট তৈরি করা। বন্ধুরা, এবারে তোমাদের এখান একটা জিনিস দেখাবো, হেভি জিনিস। আগে পুরো ভাড়াটা তোমাদের দেখিয়ে নিই, ঠিক আছে? পুরো ভাড়াটা একবার দেখিয়ে নিই, তো পিছনটা একবার দেখিয়ে নিই, ঠিক আছে? অনেক বড় ভাড়াটা, এটা কিন্তু কমিউনিটি ভাড়া।
আস্তে আস্তে একটু উপরে উঠে যাবো, ঠিক আছে। আগে প্যান্টটা তুলে নিই, ঠিক আছে। প্যান্টটাকে তুলে নিয়ে নেয়, প্রচণ্ড ধুলো তো, পায়ে ধুলো লেগে যাবে, অসুবিধা মানে হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু সবসময় ধুলোর মধ্যে কাজকর্ম করে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো জেসিবি কাছে, দেখবো আমার জেসিবিটা কি করছে। হ্যাঁ, দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি দ্রুত সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখো আমরা এখন পৌঁছে গেছি সেই জেসিবির সঙ্গে, যে এটা কিন্তু উপরটা, হ্যাঁ এটা হচ্ছে উপরে। বাপরে প্রচন্ড ধুলো। দেখো এদিকেও কাজ হচ্ছে, পিছনটা এটা হচ্ছে ভাটার পেছন সাইড, এদিকেও কাজ হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি যেখান থেকে শুরু করেছিলাম রাস্তা যাত্রাটা, সে এই সামনের দিকে, এদিকেও হচ্ছে কাজ হচ্ছে। তো জেসিবিতে আমার চেনা পরিচয় একটা বন্ধু আছে, জেসিবি চালাই, ঠিক আছে। আমার চেনা এসে পরিচয় দেখাবো। তো বন্ধুরা এখান থেকে হেভি জায়গা লাগছে, হ্যাঁ এটা পুরো ভিউজটা হেভি সুন্দর ভিউজ পেয়েছে, এটা উপর থেকে পুরো হেভি সুন্দর ভিউজ পেয়েছে এটা, ঠিক আছে। হেভি সুন্দর ভিউজ পেয়েছে। এবার বন্ধুরা শেয়ার করব আর একটা জায়গায় দেখাবো তোমাদের ভাটায়, যেখানে ইট তৈরি হয়, মানে ইট পোড়ানো হয়, ঠিক আছে। তোমাদের আরেকটা জায়গায় শেয়ার করব যেখানে ইট পোড়ানো হয়, পোড়ানো মানে যেখানে মাটি, মানে এই মাটি শুকিয়ে যেখানে আগুনের মধ্যে দেয়, সেই জায়গাটা দেখাবো, সেই চুল্লি দেখাবো, শুধু চুল্লিটা দেখাবো। আর ওখানে ভিডিও করা নিষিদ্ধ, নিষিদ্ধ বলতে এটাই, আমার নিজের লোকটুক রয়েছে তো। এবং যাই হোক, আমি যদি যতদূর পারবো তোমাদের সঙ্গে আমি ওইটুকু শেয়ার করব, ঠিক আছে। যাদের এই ভাটা ইট লাগবে, বাট এই কোন নাম করা ইট ভাটা কিন্তু, হ্যাঁ যাদের এই ইট লাগবে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কমেন্ট করে জানাবে ভাই। ঠিকানাটা আমি দিয়ে দেবো। এর ঠিকানা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কালীপুর এলাকা, ফুলিয়ার মধ্যে কালীপুর কোমল ইট ভাটা, ঠিক আছে। নাম্বার 1 কোমল ইট ভাটা। তো এখানে তোমরা আসতে পারো, এখানে ইট তোমরা নিতে পারো, ঠিক আছে। তোমরা সব রকম ইট পাবে। তো আগে তোমাদেরকে যেটা বলছিলাম, তো এখন তোমাদের দেখাবো চুল্লি, যেখানে মানে ইট আগুনে দেয়, সেই জায়গায় তোমাদের দেখুন শেয়ার করছি, চলো দেখতে থাকো। এই সেই বন্ধু সেই চুলা, দেখেছো ধুয়ো বেরোচ্ছে, কিন্তু এখনও সেই ধুয়ো বেরোচ্ছে, মানে ইট এখন পোড়ানো হচ্ছে, ঠিক আছে। এই সেই চুলা, এখানে ধুয়ো বেরোচ্ছে। তো আমি সামনে একটু আস্তে আস্তে আগাবো, ঠিক আছে। বন্ধুরা এখানে আমি ভয়েস দিতে পারবো না, ঠিক আছে, লোকজন রয়েছে, ঠিক আছে। এরা ইট পোড়াচ্ছে, তো সবাইকে আমি চিনি, ঠিক আছে। আমি এখানে সবাইকেই চিনি, আমি কিন্তু ভয়েস দিতে পারবো না। এই মনোজদা, ভালো তো? হ্যাঁ ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, যে এই ঢাকনা মতো রয়েছে, এর তলায় কিন্তু ইট রাখা রয়েছে, আর এই যে চুল্লি এখান থেকে ধুয়ে বেরোচ্ছে, মানে এখানে নিচে কিন্তু ইটটা পুরো তৈরি হচ্ছে। এখানে শেষ করলাম, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব করে দিও। টাটা।